হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে রিজনিংয়ের একটি প্র্যাকটিস সেট করাবো, সেট নাম্বার 3। টোটাল 25টি কোশ্চেন আছে, একটু অ্যাডভান্স লেভেলের কিছু কিছু কোশ্চেন আছে। দেখি তুমি কতগুলি করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা হয়তো প্রথম দিকে কটা কোশ্চেন দেখে অনেক সময় ভিডিওটি স্কিপ করে যেতে পারো, কিন্তু শেষের দিকেও কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেগুলো কিন্তু তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো ওগুলো কিন্তু করতে পারবে না, ঠিক আছে? যেগুলি আপকামিং WBPSI এবং কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার অনেক চান্স আছে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? যদি একটি বছরে 25শে আগস্ট বৃহস্পতিবার হয়, তবে সেই মাসে সোমবারের সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে 25শে আগস্ট বৃহস্পতিবার মানে নেক্সট সোমবার কবে? শুক্র, শনি, রবি, সোম। তাহলে নেক্সট সোমবার কবে? 29 তারিখ। তাহলে এর আগের সোমবার কবে হবে? তার থেকে 7 দিন কম, মানে 22 তারিখ। তার আগের সোমবার কবে হবে? তার থেকে 7 দিন কম, মানে 15 তারিখ। তার আগের সোমবার কবে হবে? তার থেকে 7 দিন কম, মানে 8 তারিখ। তার আগের সোমবার কবে হবে? তার থেকে 7 দিন কম, 1 তারিখ। তাহলে কটি সোমবার পাবো? 3 আর 2 5টা। অ্যান্সার হবে কি? 5টি। তাহলে মনে রাখবে, যে মাসগুলো 30-এ হয় সেখানে 1 তারিখ যেবার পরে 1, 8, 15, 22, 29 সেম বার পড়বে, ঠিক আছে? আবার 2 তারিখ যে বার পড়বে 9, 16, 23, 30, ঠিক আছে? আর যদি 31শে মাস হয় তখন সিমিলারলি 3, 10, 17, 24 এবং 31। এই সপ্তাহে, এই মাসে এই 1 তারিখ এবং 2 তারিখ যে বার পড়বে সেই মাসে সেই বার 5 বার আসবে, বোঝা গেল? 5 বার রিপিট হবে। নেক্সট, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে? দেখো কীভাবে করতে হবে। 216, 16, 49, 3, 4, এতো দেখে মনে হচ্ছে তো ভার্টিক্যালি করতে হবে। 3, 6, 3 দিয়ে 216 হবে। 216টা কি? 216টা 6-এর কিউব, তাই না? তাহলে 6-এর পাওয়ারে যদি আমি এটা দিয়ে দিই তাহলে কত আসছে? 216। সিমিলারলি 2-এর পাওয়ারে যদি 4 দিয়ে দিই কত হবে? 16। তাহলে 49 করতে গেলে 7-এর পাওয়ারে কত দিতে হবে? 2 দিতে হবে, মানে 7-এর স্কোয়ার করতে হবে। তাহলে অ্যান্সার কী হবে? অপশান সি, বোঝা গেল? নেক্সট, পরেরটা কী আছে? পি কিউয়ের থেকে বেটে, কিউয়ের থেকে বেটে হলো পি, ঠিক আছে? কিন্তু আরের থেকে লম্বা, আরের থেকে লম্বা, ঠিক আছে? এস কিউয়ের থেকে বেটে, এস এস কিউয়ের থেকে বেটে, ঠিক আছে, কিন্তু আরের থেকে লম্বা। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। সরি, আরের থেকে লম্বা মানে হলো এখানে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, ইউ কিউয়ের থেকে বেটে, ইউ কিউয়ের থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, কে সব থেকে বেটে, ঠিক আছে? এবার এই তিনটে কম্পাইল করে দাও। কিউ, ইউ, পি আর এস এর পজিশনটা আমি শিওর না, পি আর এস এর মধ্যে কে বড় ছোট, কিন্তু সব থেকে ছোট কি হবে? আর। তাহলে অ্যান্সার কী হবে? সব থেকে বেটে হবে কি? আর, বোঝা গেল? পি আর এস এর মধ্যে কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক দেওয়া নেই, ওটা বুঝতে পারবো না, ঠিক আছে? কিন্তু সব থেকে ছোটো হবে না, যেহেতু এস এর থেকে ছোটো আর আছে, আবার পি এর থেকে ছোটো আর আছে, ঠিক আছে? নেক্সট, নিচের কোন বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন, ঠিক আছে? কীভাবে করতে হবে দেখো। ভেতরের সংখ্যাটা আনতে হবে 156, এখানে 396, ঠিক আছে? কীভাবে আসা সম্ভব? ফার্স্টে কী চেক করতে হয়? না কি যোগফল চেক করতে হয়, ঠিক আছে? কোনাকুনি যোগ করে নাও। 9 আর 4 13, 7 5 12, 13 12 গুণ করলে কত? 156। তাহলে বোঝা গেল কী করলাম? যোগ করলাম বিপরীত দিকের সংখ্যাগুলোকে, তারপরে গুণ। তাহলে 12 আর 10 যোগ করলে হয় কত? 22 ইন্টু 11 সাথে যোগ করলে কত? 18। তাহলে 22 সঙ্গে 18 যোগ করা, গুণ করা মানে কি? 36-এর সঙ্গে 11 গুণ করা। আর 36 সাথে 11 কী করে গুণ করতে হয়? 6, 6 আর 3 9, 396, তাহলে ঠিকই আছে। তাহলে এটাও সেম হবে। 9 আর 3 12 ইন্টু 12 প্লাস 8 20, তাহলে কত হবে? 20 ইন্টু 12 240। অপশন নাম্বার সি, ঠিক আছে? নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্ন স্থান বিনিময় করা উচিত, ঠিক আছে? তাহলে ফার্স্টেই কী দেখবো? আমি ভাগটা দেখবো, সবসময় ভাগটা আগে দেখতে হয়, যে ভাগ যেটা আছে সেখানে সেটা কি ভাগ যাচ্ছে? 9কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? মানে ভাগ আমার কোনো অসুবিধা করছে, তাহলে ভাগ চেঞ্জ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস দেখো, 97-এর সঙ্গে 23 গুণ আছে, তাই না? এই গুণটা করলে অনেক বড় সংখ্যা চলে আসে,
66 তো কোনোভাবে আনা সম্ভবই না ওখান থেকে, নাকি? তাহলে গুণটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? গুণ না চেঞ্জ করলে হবে না। তাহলে এটা এখানে হলো গুণ আর ভাগ আছে, ঠিক আছে? তো গুণের জায়গায় যদি ভাগ দিই তাহলে 97কে 97কে ভাগ করতে পারে? পারে না, এটা হবে না। ডেফিনেটলি এটাই হবে, চেক করে দেখা যাক। 97 যোগ 23 মাইনাস 18, ঠিক আছে? প্লাসের জায়গায় হয়ে যাবে গুণ, আর 3 ভাগ আকারে আছে 3। এইটার মান 66 আসে না দেখা যায়। 3 3 9, ঠিক আছে? তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 120, ঠিক আছে? মাইনাস 3 18 54। তাহলে 120 তে 54 বাদ দিলে কত থাকে? 66। তাহলে মিলে যাচ্ছে। তাহলে কোনটা হবে? অপশন নম্বর সি। বোঝা গেল? নেক্সট, একটি কোড ভাষায় ট্রেনকে লেখা হয় পি কে সি এত, এ থেকে লেখা হয় এত, একে কী লেখা হয়, ঠিক আছে? তাহলে আগে এটা লিখে ফেলি, টি আর এ আই এন, একে কী লেখা হচ্ছে? পি কে সি টি ভি, ঠিক আছে? তো দেখি কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে এন আছে, এখানে পি আছে, তাই না? এন ও পি +2 হতে পারে, তাই না? আই জে কে, হ্যাঁ এখানেও +2, এ বি সি এখানেও +2, আর এস টি এখানেও +2, টি ইউ ভি এখানেও +2। তাহলে ক্রস +2, তাই তো? তাহলে ই আছে মানে এফ জি, ফার্স্ট হবে জি, তারপরে আর আছে মানে এস টি, বি আছে মানে সি ডি, এম আছে মানে এন ও, ও আছে মানে পি কিউ। তাহলে এটা হবে অ্যান্সার। কোথায় আছে? জি টি ডি ও কিউ, অপশান নাম্বার সি হবে কারেক্ট, ঠিক আছে? নেক্সট, প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কিত সংখ্যাগুলি নির্বাচন করুন। 80 থেকে কত আসছে? 730। 344 কত থেকে আসবে? তাহলে 80 থেকে কী করে আসছে দেখা যাক। 80 গুণ করলে কত হবে? 9 গুণ করলে কত হবে? 720, তাই তো? 9 গুণ করলে 720, 720 + 10। আর এখানে এর থেকে যদি 10 বিয়োগ করে 9 দিয়ে ভাগ করি, 10 বিয়োগ করলে কত হবে? 334। এটা কি 9 দিয়ে ভাগ যায়? 3 আর 3 6 আর 4 10, 9 দিয়ে ভাগ যায় না, এইভাবে হবে না। একটা জিনিস দেখো, 730 থেকে আমার কি মাথায় আসছে? 9-এর কিউব কত হয়? 729, তাই না? 8-এর কিউব 512, 9-এর কিউব 729। এটা কী লেখা যায়? 9-এর কিউব +1। আর 344কে কী লেখা যায়? 7-এর কিউব কত হয়? 343, 343 + 1, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা 9-এর কিউব +1, এটা 7-এর কিউব +1। 80কে কী লেখা যায়? 9 দিয়ে 9-এর স্কোয়ার -1। তাহলে প্রথমটাকে আমি বলতে পারি 9-এর স্কোয়ার -1, পরেরটা 9 কিউব +1। সিমিলারলি এটা আছে 7 কিউব +1, তাহলে নিশ্চয়ই এর আগেরটা হবে 7 স্কোয়ার -1, মানে 49 - 1 = কত? 48। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, এবার দেখো এখানে কী আছে। 6 জন বন্ধু এ বি সি ডি এ উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে বসে আছে। তাহলে এটা একটি শাড়ি, 1 2 3 4 5 6 জন বসে আছে। বি, তাহলে কি আছে? বি এর বাঁ দিকে ঠিক 2টি আসন আছে। আচ্ছা, এটা তাহলে উত্তর দিকে মুখ করে বসে আছে। যেগুলো আগে ফিক্সড পজিশন সেটা আগে বসাবো, ঠিক আছে? বি এর বাঁ দিকে 2 জন আছে, 2টি সিট, মানে কি বিকে এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর কী বলে যে এফ হলো বি এবং ডি এর উভয়ের নিকটবর্তী। তাহলে এফকে যদি আমি এখানে দিই তাহলে ডিকে এখানে দিতে হবে। আর উপরের ছবিতে আরেকটা কেস কী হবে? এফকে যদি এখানে দিই, ডিকে এখানে দিতে হবে। তাহলে হয়ে গেল এফ দুজনের নিকটবর্তী। ই শাড়ির প্রান্তবিন্দুগুলিতে নেই, ই শাড়ির প্রান্তবিন্দুগুলিতে নেই। সি ই এর নিকটবর্তী নয়, সি আর ই পাশাপাশি থাকবে না। এ একটি প্রান্তে বসে আছে, এ একটি প্রান্তে বসে আছে। তাহলে এ এবং ডি অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিলে এ এর নতুন অবস্থান কী হবে? তাহলে এক এক করে বসাই। ই প্রান্তে নেই মানে নিচের ছবিটায় ই তো 2 সাইডে দিতে পারবো না, তার মানে ইকে এখানে দিতে হবে। আবার সি যেহেতু ই এর পাশে নেই, তাহলে সিকে এখানে দিতে হবে। এ যেহেতু প্রান্তে আছে, তাহলে একে এখানে দিতে হবে। তাহলে এটাই হবে কারেক্ট। তাও আমি উপরের অ্যারেঞ্জমেন্টটা একবার করে দেখি। ই প্রান্তে নেই মানে ইকে তো এখানে দেওয়া যাবে না, আবার ইকে এখানেও দেওয়া যাবে না, কারণ ইকে যদি এখানে দিই তাহলে সিকে তো ওর পাশে কোনো একটা জায়গায় বসাতে হবে, কিন্তু সি তো ই এর পাশে হবে না, তাহলে ইকে এখানেই দিতে হবে। ইকে এখানে দিলে সিকে আমাকে এখানেই দিতে হবে জোর করে, যেহেতু সি এর পাশে নেই। তাহলে একে এখানে দিতে হবে, কিন্তু এ কি প্রান্তবিন্দুতে হলো না, তার মানে উপরেরটা হবে না, ঠিক আছে? এখন কি বলেছে? এ এবং ডি যদি অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, এ এর অবস্থান কী হবে? মানে এ যদি এখানে চলে আসে তখন এ এর অবস্থান কী হবে? কী আছে অপশানে? ই এর ডান দিক থেকে তৃতীয়, ই এর ডান দিক থেকে তৃতীয়। হ্যাঁ, এটাই হবে কারেক্ট, অপশান নম্বর এ, ঠিক আছে?
এফের বাম দিক থেকে দ্বিতীয় হবে না, ডান দিক থেকে তৃতীয় হবে না, সারির একদম ডান দিকেও হবে না। ঠিক আছে, প্রদত্ত চিত্রে নিহিত করা নেই নেই কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে, এমন বিকল্পটি নির্ণয় করুন। ঠিক আছে, এবার দেখো প্রথমটা কোথায় আছে, এখানে আছে, কিন্তু একটা জিনিস আছে, এই ক্যান্ডেলের মাথায় দেখো এখানে ছোট্ট করে একটা দাগ আছে, জয়েন্ট আছে, কিন্তু এখানে দেখো জয়েন্ট নেই, ফাঁকা আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। বাদ বাকিগুলো দেখে নিই। বি এই ওপরে আছে, সি এই এখানে আছে এইটা, আর ডি এই সাইডে আছে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এ। কোনটা নেই? অপশন নম্বর এ। নেক্সট, ফোন 290, মোবাইল 336, তারপরে কি আছে? সেলুলার। আচ্ছা ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে এদের কোড নাম্বার ক্যালকুলেশন করতে হবে। পি মানে কত বলো? 16, এইচ মানে 8, ও মানে 15, এন মানে 14, ই মানে 5। আগে যোগ করে দেখি কত হয়। 15 আর 5 20, আর এখানে 16 আর 14 যোগ করলে কত হয়? 30। 30 আর 20 50, 58। 58 থেকে কি 290 যাওয়া সম্ভব? 58 কত গুণ করলে 290 হবে? 5 5 25, 5 গুণ করলে হবে মনে হচ্ছে। 5 840, 0 হাতে 4, 5 5 25 আর 4 29, তাহলে এর 5 গুণ। ঠিক আছে, এইবার পরেরটাও আমাকে কিন্তু করে দেখতে হবে। কেন বলছি করে দেখতে হবে? দেখো পরেরটাই, আর যাই হোক 5 গুণ করে নিই। 5 গুণ করলে লাস্ট ডিজিট কত আসতো? 5 আসতো অথবা 0 আসতো। 5 গুণ করে নিই। এখানে 5 গুণ করলো কেন? কারণ দেখো ফোনে 5টা লেটার আছে, 1 2 3 4 5। এখানে নিশ্চয়ই 5টার বেশি লেটার আছে, 1 2 3 4 5 6টা লেটার আছে। তাহলে এর কী করেছে? যোগ করে তার সাথে 6 দিয়ে গুণ করেছে। বুঝলে? তোমরা চাইলে বের করতে পারো, আমি সেলুলারটা করে দেখাই। সি ফর 3, ই ফর 5, এল ফর 12, 12 12 24 দিয়ে দিলাম একেবারে, দুটো এল আছে। ইউ ফর 21, এল ফর আবার 12, এ ফর 1, আর ফর 18। ঠিক আছে, তাহলে যোগ করা যাক। 18 আর 12 কত হয়? 30, 30 আর 20 50, 60 70, 5 আর 3 8, 78, 78 আর 4 82, এখানে একটা 1 আছে 83, এখানে একটা 1 আছে 84। 84 সাথে কত গুণ করতে হবে? কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে। তাহলে অ্যান্সার কী হবে? 8 আর 64, 640 আর 32, 692, 640 আর 32, 672, সরি। তাহলে অ্যান্সার কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার বি। বোঝা গেল কীভাবে হলো? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, নিচে বিবৃতিগুলি পড়ে সঠিক সিদ্ধান্ত চয়ন করুন। ঠিক আছে, কী কী আছে দেখি। বিবৃতি কী কী আছে? কিছু ল্যাপটপ কম্পিউটার, সাম ল্যাপটপস আর কম্পিউটার। ঠিক আছে, কোনো কম্পিউটার রোবট নয়, কোনো কম্পিউটার রোবট নয়। ঠিক আছে, কিছু রোবট মানুষ, কিছু রোবট হলো মানুষ, এই হলো ভেন ডায়াগ্রাম। সমস্ত মানুষ কখনো কম্পিউটার হতে পারে না, সমস্ত মানুষ কখনো কম্পিউটার হতে পারে না, একদম ঠিক। মানুষের মধ্যে যে এই পোর্শনটা আছে এটা কখনো কম্পিউটার হতে পারে না, তাহলে সমস্ত মানুষ কম্পিউটার হতে পারে না, ঠিক। তারপর এটা কী আছে? কিছু রোবট ল্যাপটপ, কিছু রোবট ল্যাপটপ, ডাইরেক্ট কোনো রিলেশন এদের মধ্যে দেওয়া নেই, সুতরাং বলতে পারবো না, এটা হবে না। তাহলে কোনটা হবে? শুধুমাত্র 1 নম্বরটা হবে, অপশান নম্বর সি হবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট, নিচের সেট দুটির অনুরূপ সেট নির্ণয় করুন। ঠিক আছে, কীভাবে করতে হবে দেখো। 9 19, তাই তো? 9 19 কত? 171। 171 থেকে ওটা আসবে, 171 ইন্টু 2 করলে কত হবে? 342, 342, তার সাথে 26 যোগ করতে হবে, তাই তো? আর এটা করলে 240, 240 ডবল করলে হবে 480, 480 সাথে 480 থেকে আবার বিয়োগ করতে হবে। এখানে কত বিয়োগ করতে হবে? 50, 56 বিয়োগ করতে হবে। এইভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না। ঠিক আছে, তাহলে কীভাবে দেখো। 368 দেখে মনে হচ্ছে 19-এর স্কোয়ার করলে কত হয়? 19-এর স্কোয়ার হয় 361। ঠিক আছে, আবার 24-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 24-এর স্কোয়ার হবে 576, অনেক বড় হয়ে যাবে, তাই না? এভাবে হবে না। আচ্ছা, 9-এর কিউব করলে কত হয়? 729। 368 মানে এর অর্ধেক প্রায়। এর থেকে যদি 19-এর স্কোয়ার বাদ দিই, 19-এর স্কোয়ার কত বললাম? 361। 8 6 12 আধা 3 4 5 6 7, 368 চলে আসছে। তাহলে কী করলাম?
সেকেন্ডটার কিউব করে প্রথমটার স্কোয়ার থেকে বাদ দিলাম, পরেরটা দেখি 24-এর কিউব করলে কত হবে, 10-এর কিউব করলে কত হবে 1000, 24-এর স্কোয়ার করলে কত হবে 576, তাহলে এটা কত হবে 424, ঠিকই আছে। তাহলে এবার আমি দেখব যে অপশানের কোনটার অ্যান্সার কোনটা এইভাবে রিলেটেড, ঠিক আছে। 6-এর কিউব করলে হয় 216, 216 থেকে 81 বাদ দিলে কত থাকে 5, তারপরে 5, 8, 4 দাও 3 দাও 11, হাতে 1, 135, তাই না? তাহলে 216 থেকে 81 বাদ দিলে 135, কারণ অপশান নম্বর এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝা গেল? একটা জিনিস বলে রাখি, ইন জেনারেল এইরকম যখন করবে তখন সবার আগে অপশান এ থেকে চেক করতে করতে নিচের দিকে যাবে, ঠিক আছে। যেহেতু কোশ্চেন যে করে, যেহেতু এখানে সে তোমাদেরকে একটা কঠিন কাজ করিয়ে নেয়, ইন জেনারেল ফার্স্ট অপশানেই হয়তো কারেক্ট অ্যান্সারটা দিয়ে দেয়, যাতে তার বেশি সময় নষ্ট না হয়। কারণ এখানেই এটা খুঁজে ফাইন্ড আউট করাটা, কী অপারেশন হচ্ছে সেটা ফাইন্ড আউট করাটা একটা ভীষণ বড় ব্যাপার, তাই না? নেক্সট, তারপরে কী আছে, রাহুল পি বিন্দু থেকে দক্ষিণ দিকে চলতে শুরু করলো, 40 মিটার গেল, ঠিক আছে। তাহলে এই হলো ডিরেকশন, এটা ইস্ট, অপরেরটা নর্থ, ঠিক আছে। তাহলে রাহুল পি বিন্দু থেকে দক্ষিণ দিকে 40 মিটার গেল, ঠিক আছে। তারপর কী বলা আছে, তারপর বাঁ দিকে ঘুরে আরও 30 মিটার গেল, বাঁ দিকে ঘুরে আরও 30 মিটার গেল এবং বি বিন্দুতে পৌঁছালো। সরলরেখায় পি এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব কত? তাহলে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এবার ট্রিপলেট কী আছে, 3, 4, 5-এর ট্রিপলেট আছে। দেখো 3-এর স্কোয়ার যোগ 4-এর স্কোয়ার করে দেখো 5-এর স্কোয়ার পেয়ে যাবে। পিথাগোরাসের যে উপপাদ্য হয়, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 30, 40 হলে এটা অবশ্যই 50 হবে। কী বলা আছে, পি বিন্দুটি পি এর কোন দিকে অবস্থিত, তাই তো? তাহলে এটা হলো ইস্ট, এটা হলো সাউথ, তাহলে এই বরাবর আছে মানে কি দক্ষিণ পূর্ব বরাবর, তাই তো? দক্ষিণ পূর্ব মানে 50 মিটার দক্ষিণ পূর্ব, এটা হবে অ্যান্সার। কত দূরে আছে, 50 মিটার দূরে, কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে, ঠিক আছে। নেক্সট, পরে কি আছে, নিচে দেওয়া কোন আকৃতিটি সিরিজটিকে সম্পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে দেখো কী হচ্ছে, সার্কেলের মধ্যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ, এখানে পেন্টাগনের মধ্যে একটা ট্রাপিজিয়াম, তাই তো? তাহলে ভেতরে যেটা থাকছে সেটা পরেরটার বাইরে হয়ে যাচ্ছে, তাই না? এর ভেতরে আছে একটা ট্রাপিজিয়াম, এটা বাইরে হয়ে যাচ্ছে। তাহলে ভেতরেরটা বাইরে হয়ে যাচ্ছে মানে কি, এর বাইরে নিশ্চয়ই ট্রায়াঙ্গেল হবে, বাইরেটা ট্রায়াঙ্গেল হবে, আর ভেতরেরটা কী হবে, এখানে পেন্টাগন আছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরে পেন্টাগন হবে, মানে ট্রায়াঙ্গলের মধ্যে পেন্টাগন কত নম্বর অপশন আছে, এটা হবে, ঠিক আছে। ভেতরেরটা বাইরে হয়ে যাচ্ছে, এর পেন্টাগন আছে, এর পেন্টাগনটা এর থেকে এর বাইরে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, পরেটা কী আছে, ব্লাড রিলেশন, ঠিক আছে। যেভাবে আছে সেভাবে পড়ে পড়ে করে যাবো। পি প্লাস কিউ মানে আমি এখানে এ বি এরকম পড়বো না, পড়ার সময় কী পড়বো, পি এর জায়গায় পি বসিয়ে নেবো, বি এর জায়গায় কিউ বসিয়ে নেবো। তাহলে পড়ার সময় কীভাবে পড়বো, পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর মা, পি হলো কিউ এর মা, ঠিক আছে। কিউ গুণ আর, তাই তো? তাহলে কিউ হলো আর এর স্বামী, কিউ হলো আর এর স্বামী, ঠিক আছে। আর মাইনাস এস, আর হলো এস এর বোন, আর হলো এস এর বোন, ঠিক আছে। এস ভাগ টি, এস হলো টি এর মেয়ে, এস হলো টি এর মেয়ে, মেয়ে টি এর, তাহলে টি এখানে হবে। এবার কী বলা আছে যে কিউ কীভাবে টি এর সাথে সম্পর্কিত, কিউ কীভাবে টি, তাহলে কিউ টি এর কী হবে, জামাই হবে বা মেয়ের স্বামী, অপশান নাম্বার সি, বোঝা গেল। আরেকটা জিনিস বলে দিই, আমি এই হলো গোলের মাধ্যমে ফিমেল, বক্সের মাধ্যমে মেল, এইরকম দাগ মানে সেম জেনারেশন, আর ইকুয়াল সাইনের মাধ্যমে ম্যারেজ বা তারা ম্যারিড সেটা বোঝায়, ঠিক আছে। নেক্সট, নিচে চিত্রে কতগুলি ত্রিভুজ আছে হিসাব করে বলো। 3খানা দিয়েছে, 3খানা না দিয়ে যদি 1খানা এরকম দিত তাহলে কটা ত্রিভুজ হতো এতে, কীভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, যদি না জানো তাহলে বলো, আমি শিখিয়ে দেবো। 1 2 3 4, তাহলে 4 2 8, তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল হবে, 8টা। তাহলে এইরকম কটা আছে এখানে, 1 2 3 3টে আছে, তাহলে 8 × 3, তাহলে 24টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এইবার দেখতে হয় কি শীর্ষবিন্দু কটা আছে মাঝখানে, 1টা 2টো শীর্ষবিন্দু মানে আরও 2টো, আর এপাশে কটা শীর্ষবিন্দু আছে, 2টো, তাহলে আরও 2টো, তাহলে টোটাল কত হলো হবে 28টা, বোঝা গেল। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, সি।
প্রথমে তিনটে ইন্ডিভিজুয়ালি বের করে নিলাম, তারপরে এই শীর্ষবিন্দু দিয়ে দেখো এই একটা বড় ত্রিভুজ হচ্ছে, আবার এই একটা বড় ত্রিভুজ হচ্ছে, তাই না? সিমিলারলি ও পাশেও দুটো হবে, মোট 28টা হবে। অপশান নাম্বার সি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, এখানে একটা মিরর ইমেজের কোশ্চেন আছে, ঠিক আছে? এমএন হলো একটি দর্পণ, এর মিরর ইমেজ বের করতে হবে। তাহলে সি এখানে হবে, তারপরে এল 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 এটা ভুল আছে, জেড এটা তো হবেই না, তাহলে সি এল এখানে এখানে ঠিক আছে, কে এল কে এখানে কে উল্টে দিয়েছে, হবে না, তাহলে এটাই হবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট, পরেরটা কি আছে? নিচে কিছু বর্ণ এবং তাদের সঙ্গে যুক্ত কিছু সংখ্যা দেওয়া হলো, সংখ্যাগুলির কোন বিন্যাস দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে কী করতে হবে? বসে বসে করে দেখতে হবে। ঠিক আছে, বা তোমরা যদি ফার্স্টেই দেখে বুঝতে পারো তো ভালো, নয়তো বসে বসে করে দেখতে হবে, একটু টাইম টেকিং, কিন্তু যদি করতে পারো 1 নম্বর শিওর পাবে, মানে 2 নম্বর শিওর পাবে, বা একটা কোশ্চেন শিওর কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। তাহলে প্রথমে কি আছে? 1, তাই তো? সি, 5 মানে এল, 7 ই, ঠিক আছে, এ মানে হলো 2 মানে এ, তারপরে আর, তারপরে 6 মানে আই, তারপরে এম, সি এল ই এ আর আই এম। কিছু হচ্ছে? মনে তো হচ্ছে কিছু হচ্ছে না। নেক্সট, 3, 6 এম, 6 আই, 4 হলো আর, এ হলো 2, সরি এই ভুলগুলোই হয় এগুলো করতে গেলে। আই হলো এই 1 হলো সি, 5 হলো এল, 7 হলো ই। এটা কি হচ্ছে? মিরাক্কেল। তাহলে এইটা একটি অর্থপূর্ণ শব্দ হচ্ছে মিরাক্কেল। মিরাক্কেল মানে কি? অলৌকিক। ঠিক আছে, তাহলে অপশান নম্বর বি হবে কারেক্ট। এগুলো একটু টাইম টেকিং। ঠিক আছে, আমার 2 নম্বরে হয়ে গেল, হয়তো 4 নম্বর অপশানে গিয়ে হতে পারতো, কিছু বলা যায় না। এগুলো শেষের দিকে করাই ভালো, সময় বাঁচবে। ঠিক আছে, নেক্সট কী আছে? বর্তমানে রমার বয়সের অর্ধেক, তার ভাই নিখিলের বয়সের দ্বিগুণ। তাহলে বর্তমানে রমার বয়সের অর্ধেক, তাহলে বর্তমানে রমার বয়স ধরে নিলাম আর, তার অর্ধেক মানে r/2, নিখিলের বয়সের 2 গুণ, তার মানে 2n। তাহলে r ইকুয়ালস টু কি? বর্তমানে এদের বয়স কীভাবে আছে? r ইকুয়াল টু 4n। যদি 2 বছর আগে নিখিলের বয়স 10 বছর হয়, তাহলে 2 বছর আগে নিখিলের বয়স 10 মানে কত? এখন নিখিলের বয়স কত? 12। তাহলে বর্তমানে রমার বয়স কত? তাহলে 12 এখানে বসিয়ে দিলে হয়ে গেল 4 × 48, অপশন নম্বর বি। বোঝা গেল? নেক্সট দেখো এখানে কি বলেছে? একটি সপ্তাহে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত 7 জন বালক ABCDEFG প্রত্যেকের একটি করে পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বসাই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার। ঠিক আছে, তাহলে এ এর পরীক্ষা কী বার আছে? বুধবার। সোম, মঙ্গল, বুধ, তাহলে এ এর পরীক্ষা এখানে আছে 3rd দিন। এ এবং বি এর মধ্যে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে, এ এবং বি এর মধ্যে শুধুমাত্র একজন। তাহলে একটা গ্যাপ দিয়ে বিকে এখানে বসালাম, একটা গ্যাপ দিয়ে বিকে এখানে বসালাম। এবার কী বলা যায়? বি এর ঠিক আগের দিন ডি এর পরীক্ষা আছে। বি এর আগের দিন ডি মানে এখানে, এখানে তো বি এর আগের দিন কোনো পরীক্ষাই নেই, পরীক্ষা তো শুরুই সোমবার থেকে, তাহলে এটা হবে না। আচ্ছা, এফ এবং বি এর মধ্যে একজনের পরীক্ষা আছে, এফ এবং বি এর মধ্যে, তাহলে এফ এখানে বসবে। জি এর পরীক্ষা এ এর আগে কোনো একদিন এবং সি এর পরে কোনো একদিন, তাহলে এখানে সি, জি, এ এটা ছাড়া কোনো অপশান নেই। এখানে কি পুরো বসবে? যেটা বাকি আছে ই বসে যাবে। কোশ্চেনে কী আছে? তাহলে জি এর পরীক্ষা কী বারে? জি এর পরীক্ষা কী বার? মঙ্গলবার হবে কারেক্ট অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অবশ্যই রেডি করে যাবে। কী আছে? প্রদত্ত চিত্রটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, কি দেওয়া আছে? বিবাহিত নয় এমন মহিলা শিক্ষকের সংখ্যা কত? বিবাহিত নয়, ম্যারিড হবে না, আনম্যারিড মহিলা হবে, শিক্ষক হবে, তাহলে কোনটা হবে? অপশান নম্বর এই 11টা হবে, অপশান নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট পরেরটা কী আছে? এটা মিসিং নাম্বার আছে ট্রায়াঙ্গেলের মধ্যে, চলো কীভাবে বের করা যায় দেখা যাক। 416 2 আর 4 থেকে করতে হবে, 916 3 আর 4 থেকে করতে হবে। কীভাবে হবে? এখানে আছে 416, তাই তো? আচ্ছা, 2 এর স্কোয়ার করলে 4 স্কোয়ার, আচ্ছা বুঝতে পেরেছি। ডাইরেক্ট নর্মালি 2 এর স্কোয়ার করে সামনেরটা বসিয়েছে, পরেরটা 4 এর স্কোয়ার করে বসিয়েছে। ঠিক আছে, 2 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, পরেরটা দেখি সেরকম হয় কিনা। প্রথমটা 3 এর স্কোয়ার, তারপরটা 4 এর স্কোয়ার, তাহলে সিম্পল। এটা হবে 5 এর স্কোয়ার 25, তারপর 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 254 হবে অ্যান্সার। কোনটা হবে? অপশান নম্বর এ। বোঝা গেল? সহজই আছে, দেখে একটুখানি কঠিন লাগতে পারে কিন্তু সহজই আছে। নেক্সট কী বলা আছে এখানে? যদি এ মানে প্লাস, বি মানে মাইনাস এবং সি মানে গুণ হয়, তাহলে নিচের সমীকরণের মান কত হবে?
তাহলে 20, সি মানে গুণ 5, এ মানে প্লাস 3, সি মানে হলো গুণ 2, বি মানে মাইনাস 16। ঠিক আছে, তাহলে কত 5 20 100 আর 6 106, 106 তো 16 বাদ দিলে কত হবে 90। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি। বোঝা গেল? নেক্সট পরেরটা কী আছে? যে উপায়ে অ্যাকসেপ্ট শব্দটি ডিক্লাইনের সঙ্গে সম্পর্কিত, ঠিক একইভাবে ক্যাপটিভিটি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, অ্যাকসেপ্ট মানে কি কোনো কিছু স্বীকার করে নেওয়া, আর ডিক্লাইন মানে কি কোনো কিছু রিজেক্ট করে দেওয়া, বাতিল করে দেওয়া। ঠিক আছে, মানে বিপরীত শব্দ দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে। ক্যাপটিভিটি মানে কি? ক্যাপটিভিটি মানে হলো বন্দি। ঠিক আছে, তার অপোজিট কী হবে? ক্রাইম, জেল আর পুলিশ হবে না, ফ্রিডম মানে স্বাধীনতা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। নেক্সট পরেরটা কী আছে? নিচের বিবৃতিটি পড়ুন এবং কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তগুলি সঠিকভাবে নির্ণয় করুন। ঠিক আছে, এরকম কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু তোমাদের আসতেই পারে। ঠিক আছে, আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। WPSI তো আসার সম্ভাবনা বেশি, এমনকি কনস্টেবলেও কিন্তু আসতে পারে। আচ্ছা, কী আছে? বিবৃতি। আর কি হচ্ছে, যারা হলো ভিডিওর প্রথম দিকে হয়তো একটু দেখে স্কিপ করে চলে যাচ্ছে, তারা কিন্তু লাস্টের এই কোশ্চেনগুলো পাচ্ছে না। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু দেখতে গেলে লাস্ট পর্যন্ত দেখতেই হবে। কী আছে? বিবৃতি কী আছে? একদিনের ক্রিকেট ম্যাচে একটি দলের রান ছিল 200, এর মধ্যে 160 রান কারা করেছিল? স্পিনাররা করেছিল। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত কী আছে? দলের 80% স্পিনার। সেটা কি হবে? সেটা কি বলা যাবে? যাবে না। বলেছি স্পিনাররা 160 রান করেছিল। 160 রান মানে কত? 80% রান স্পিনাররা করেছিল, কিন্তু দলের যে টোটাল যে ম্যাচের যে প্লেয়াররা আছে তার স্পিনারই 80%, এটা বলতে পারবো না। ঠিক আছে, উদ্বোধনী ব্যাটসম্যানরা স্পিনার ছিলেন, এটাও বলতে পারবো না। এমন কোনো কিছু কনক্লুশনে কখনোই আসা যায় না। হয়তো উদ্বোধনী যে ব্যাটসম্যানরা ছিলেন তারা নর্মাল ব্যাটসম্যানই ছিলেন। ঠিক আছে, কিন্তু রান করতে পারেনি। সেই দিন হয়তো স্পিনারদের লাক ভালো ছিল, তারা বেশি রান করেছে। ঠিক আছে, তাহলে দুটোর একটাও হবে না। তাহলে কোনটা হবে? অপশন নম্বর ডি, দুটিই অসত্য। বোঝা গেল? থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটি দেখে বা ক্লাসটি দেখে তোমাদের অনেক উপকার হবে। এইরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। আমি ভবিষ্যতে আরও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আনবো, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো নতুন কোশ্চেন ফেস না করতে হয়, মানে এর থেকে কঠিন জন্য আর কিছু না আসে। এমনভাবে কিন্তু প্রিপেয়ার হয়ে যাওয়াটাই ভালো, তাই না? ঠিক আছে, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। একটা ক্লাস বানাতে অনেক কষ্ট করতে হয়। আর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা ওতে যুক্ত হয়ে যাবে। আর WPSI এর জন্য আরেকটি গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ, সেখানেও যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা ওখানে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে, সুবিধা অসুবিধা আলোচনা করতে পারবে। ঠিক আছে, আমিও তোমাদের হেল্প করতে পারবো। বোঝা গেল? ঠিক আছে, থ্যাংক ইউ।